একটাতে বডি দৃশ্যগত দিক, ভিজুয়াল আর্ট, এই জন্যই বলছি। আমি যদি ঘরে আলো অন্ধকার করে দিই তাহলে সমস্ত অন্ধকার আমি কিচ্ছু দেখতে পাবো না, কারণ দৃশ্যটা অন্যতম অবলম্বন ছবির ক্ষেত্রে, ভাস্কর্যের ক্ষেত্রে অন্ধকারের মধ্যে ভাস্কর্যটা আমি বুঝতে পারবো তার সেটাকে স্পর্শ করে। অর্থাৎ ভাস্কর্যের মধ্যে স্পর্শ গুণ আছে, ছবির ক্ষেত্রে সেটা নেই। আমি রেমব্রান্ডের ছবির উপর অন্ধকারে হাত বুলোলে রঙের উত্তরবতাল দেখতে পাই, সামান্য রঙের ঠিক ইম্প্যাক্টটা বুঝতে পারি, কিন্তু ছবিটা বুঝতে পারবো না। অর্থাৎ ভাস্কর্যের সঙ্গে দৃশ্যগত ভাবের সঙ্গে একটা স্পর্শ দিক আছে, স্পর্শের দিক আছে। এই যে জাপানি চীনের ছবি আমি দেখাচ্ছি, একই রকম বাড়ি 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 ছবিগুলো ফ্ল্যাট, একেবারে ডেকোরেটিভ জ্যামিতির প্যাটার্ন হয়ে উঠছে। উকিও প্রিন্টস আপনারা জানেন অনেকে, তার মধ্যে দিয়ে আলোচনার বদলে নিজস্ব নানা রকমের রেখা দিয়ে টেক্সচার হচ্ছে। বুনট, যেটাকে আমরা একে বলি, যেটাকে আমরা বলি উত্তর অবতার ভঙ্গিটা, এখানে কিন্তু আসছে ওই বুনটের মধ্যে। রেখা যেভাবে মেঘছে, এই যে কালো পোশাকের উপরে রেখা মেঘে গেল, সেখানেও শরীরের উত্তর অবতার অংশটা যেন চোখে ধরে উঠল। রেখাগুলো তার কন্ট্রোল লাইন, ফর্মের কন্ট্রোল লাইন যেভাবে যাচ্ছে, তার পোশাকের ফুল, পোশাকের ডিজাইন ধীরে ধীরে সেই গতিটাকে ফলো করছে। এইভাবেই প্রাচ্যের ছবিতে একটু আলংকারিক মাত্রা দেখা যায়, যেটা পশ্চিমের ছবিতে একেবারেই আমরা খুঁজে পাবো না। অজন্তাতে এলাম, এই অজন্তার সঙ্গে মোনালিসার কতটা তফাৎ, কতটা দূরত্ব দেখা যাচ্ছে। বরং এই চীন জাপানের ছবির সঙ্গে কতটা মিল সেটা বুঝতে পারছি। ফর্ম সেটাকে স্কেচ করে সামান্য উত্তর ভঙ্গি এখানে আছে, কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে কন্ট্রোল রেখা এবং ফর্মটা বড় হয়ে উঠেছে। অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে, চিত্রকলার তিনটে প্রধান গুণ হচ্ছে রং, রেখা, আকার। আমরা গানের ক্ষেত্রে যদি স্বরলিপির কথা বলি, সারেগামা পাধানিসা, এটা বাদ দিয়ে কোনো গান হতে পারে না। ছবির ক্ষেত্রে, চিত্রকলার ক্ষেত্রে এই চিত্রের স্বরলিপি হলো রং, রেখা, আকার। আর ভাস্কর্য সেটা আয়তন এবং আকার থাকছে, কিন্তু উত্তল অবতল আকার এবং তার সঙ্গে আয়তন